আসসালামু আলাইকুম। সাবেরাজ লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে ওয়েলকাম। নিশ্চয়ই আমার প্রিয় ভাই বোন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা আমি টিপস দিব, যেটা মানে অনেক লাভবান একটা টিপস দিব। চাপা শীতল চাপা শীতলের ভর্তা বা ফাইসা শীতলের ভর্তা কীভাবে করিয়া আমি 4-5 মাস 6 মাস তো 6 মাস পর্যন্ত আমি রেখে খাইতে পারি। যখন করলাম মনে করেন এই শীতলটা ভর্তা, তো 5-6 মাস আমি পর্যন্ত রেখে খেতে পারি। তো কিভাবে আমি রাখি তার পদ্ধতি আজকে আপনাদেরকে তার টিপস দিব। আপনারা সাথে থাকেন, চলেন এখন আরম্ভ করি। এখন আপনাদেরকে আমি বলি কি কি জিনিস দিয়ে আমি এই ভর্তাটা বানাইলাম। আর এই এখন আপনাদেরকে আমি মুখে বলতেছি। আর এই যে দেখেন এক এক বয়াম ভর্তি, ক্যামেরার মধ্যে আসতেছে না, এত লাল লাল করে বানাইছি, অনেক মরিচ দিছি, ক্যামেরার মধ্যে কড়া কালার আসতেছে না। যাক, তো প্রথম ওই চাপা শীতল হোক আর ফাইসা শীতল হোক, যেটাই আপনাদের পছন্দ, মনে করেন যতটুকু ইচ্ছা আপনারা লইলেন। এরপরে বড় বড় পেঁয়াজ 3-4 গোটা দিলেন, পেঁয়াজ খাটিয়া রসুন 3-4 গোটা দিলেন, 3-4টা আর কি, আমরা সিলেটে গোটা বলি 3-4 গোটা। তো 3-4টা দিলেন, রসুন 3-4টা দিলেন, পেঁয়াজ 3-4টা দিলেন, বড় বড় পেঁয়াজ। এরপরে মরিচ, আমি এখানে মরিচ পাউডার দিছি, আপনারা চাইলে আস্তা মরিচ দিতে পারবেন, আপনাদের ইচ্ছা। এরপরে লবণ দিবেন, আর সাথে একটু টেস্টিং সল্ট দিচ্ছি, এটা আমার ব্যাপার, আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন। তো এই সবগুলা জিনিস একসাথে করে কাটিয়া, পেঁয়াজ রসুন কাটিয়া শুটকির সাথে দিয়ে একটা ফ্রাই প্যানে এই আর সাথে পানি দিবেন, দিয়া জাল করে ফেলবেন। সিদ্ধ পুরা হওয়া পরে মাছ থেকে এই শুটকি থেকে কাটা সরাইয়া, এরপরে ঠান্ডা পরে, আমি তো বিদেশে থাকি, কানাডাতে থাকি, তাই আমার তো শিলপাটা নাই, আমি ব্লান্ডারে ব্লান্ড করছি। আপনারা যাদের শিলপাটা আছে তাদের জন্য শুকনা করে যেরকম আপনাদের সুবিধা এরকম করবেন। তো ঠান্ডা করার পরে আমি একটু ভিজা ভিজা থাকতে এরপরে গিয়ে আমি ব্লান্ড করছি। তো ব্লান্ড করার পরে আপনারা কি করবেন, একটা বাটিতে সব পেস্ট রাখবেন, মানে ভর্তাগুলো রাখবেন। রাখার পরে এই যে দেখতেছেন নিশিতা, এই যে দেখতেছেন নিশিতা সরিষার তেল, নিশিতা সরিষার তেল। তো এইটা এখানে বাংলাদেশি একটা দোকানে পাওয়া যায়, এটা নিজের কোম্পানি, নিশিতা কোম্পানি, এটা নিজের কোম্পানি বাংলাদেশে। তো জানি না এইটা তারা বাংলাদেশ থেকে আনে কিনা। আপনারা যদি বাংলাদেশ এটা পান, বিডি কোম্পানি বা প্রাণ কোম্পানি, আরও অনেক কোম্পানি আছে, রাঁধুনি কোম্পানি, তো আমার কাছে এইটা একেবারে 100 অরিজিনাল পিওর, খুব গ্রাম, একটু পাওয়া, একটু একটু মানে মুখে দিলে বা নাকের সামনে দিলে এত পাওয়ার, আপনারা বুঝতে পারবেন যদি এই কোম্পানির কিনেন। তো নিশিতা কোম্পানির আমি দিলাম, আমি নিশিতা কোম্পানি পছন্দ করি, এটা খুব খাঁটি সরিষা তেল। তো কম হইলে আপনি এতটুকু অয়েল দিবেন। তো দেখেন এতটুকু অয়েল দেওয়ার পরে বাটিতে ভালো করে মিক্স করে এরপরে আপনি একটা বুয়ামে, কাঁচের বুয়ামে হোক আর প্লাস্টিকের বুয়ামে হোক, বরিয়া আপনার যতটুকু হবে আপনি রাখবেন। রাখে আপনি ফ্রিজে রাখবেন। রাখার পরে আপনার যতদিন ইচ্ছা খেতে পারেন, 3 মাস 4 মাস 5 মাস। আমরা তো মনে করেন সপ্তাহে একদিন খাই, আমি আর আমার ছেলে, বা 7-8 দিন পরে একদিন খাইলাম, 3-4 দিন পরে একদিন খাইলাম, এরকম করে 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 আমাদের মনে করেন এটা 3-4 মাস যাবে। অনেক অনেক শুটকি ভর্তা করছি, দেখেন অনেক ভর্তা করছি। ক্যামেরার মধ্যে লাল কালার আসতেছে না। এরপরে মরিচ পাউডার অনেক দিছি, খুব জাল করছি। এই যে দেখেন এক বুয়াম ভর্তা করে রাখছি, এক বুয়াম। অরিজিনাল কালার ক্যামেরার মধ্যে আসতেছে না। তো এখন তো শুটকি দেখে তো আমার মন জিভে জল চলে আসছে। আর একটু তো না খাইলে তো না হয়, একটু টেস্ট করে আবার দেখি। এই গ্রানটা সাংঘাতিক গ্রান এই সরিষার তেল দেওয়া। এই সরিষার তেলটা আপনারা দিবেন ভালো করে দিয়া, আর ফ্রিজে রেখে দিবেন। আর জাল আপনাদের ইচ্ছা, যতটুকু আপনারা খাইতে পারেন ততটুকু দিবেন। আমি অনেক স্পাইসি দেই জাল। এরপরে সরিষার তেল দিবেন। এরপরে গিয়ে আপনি একটা বুঝে আমি ভরিয়া টাইট করিয়া ঢাকনাটা পরে ফ্রিজে রেখে দিবেন।
দেখবেন, আমাকে ট্রাস্ট করেন, বিশ্বাস করেন, দেখবেন কতদিন আপনি যতদিন ইচ্ছা আপনি রাখতে পারবেন। 5-6 মাস পর্যন্ত ভর্তা ফ্রিজে রাখা অনেকটা, ওরা সবাই জানে না। তো এটা আমার কাছ থেকে নিয়েন। আর আমার সিলেটি ভাই বোন যারা আছেন, আপনারা, আপনাদেরকেও বলতেছি এইটা ফ্রিজে রাখিয়া, যাদের ফ্রিজে রাখিয়া আপনারা অনেক দিন খাইতে পারবেন। আর বাকি আমার সব ভাই বোনদেরকেও আমি বলতেছি যে আপনাদেরকে একটা টিপস দিতেছি যে এই ভর্তাটা অনেকে স্বাদ করে, যখন খাইতেও চায় তখন করে, কিন্তু এটা রাখিয়া যে কতদিন খাওয়া যায় এটা কেউ জানে না। তো আজকে আমি এই টিপসটা বলে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগিয়ে থাকে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আর কমেন্টস অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব তো করবেন। তাহলে ভালো থাকেন, ভিডিওটা কেমন লাগলো জানাইবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।